নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে লাউ দিয়ে একটা সিম্পল রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে লাউটা কিভাবে রান্না করছি প্রথমেই বলে দিলাম, রান্নাটা কিন্তু একদম সিম্পল। শুধুমাত্র লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিলেই পুরো রান্নাটা কমপ্লিট, আর স্বাদও কিন্তু অতুলনীয় হয়। প্রথমেই আমি লাউগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম, তারপর কিছু কিছু করে কুচিয়ে নিচ্ছি। লাউগুলো কিন্তু আমার পুরোটাই কুচানো হয়ে গেছে। এখন আমি লাউটাকে ভালো করে ধুয়ে চট করে কিন্তু গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিলাম। আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম নিরামিষ একটা কড়াই। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো কুচানো লাউ, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। জল দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতোই দিতে হবে, বেশি হলেও কিন্তু তরকারিটা টেস্ট নষ্ট হয়ে যাবে, আর কম হলেও ভালো লাগবে না। তাই লবণটা একটু বুঝে দিয়ে নিও। তো দেখো লবণটাও দিয়ে তারপর আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার একটাই কারণ, লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম 2 থেকে 3টা কাঁচামরিচ। এইটা তোমাদের হিসাব মতো দিতে পারো। যদি মনে করো যে ঝাল খাবে তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আমাদের কাছে ঝালের পরিমাণটা একটু কম ভালো লাগে, তাই আমি মরিচ দিলাম 2 থেকে 3টা। তারপর আবারও একটু সময় নাড়াচাড়া করে ভালো মতো যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইটাকে ধুয়ে আবার কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন। যখন পাঁচফোড়নটা পুরোপুরি কালো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা লাউ। আর লাস্ট তোমরা যদি মনে করো যে আরেকটু স্বাদ বাড়াতে চাও তাহলে অল্প একটু জিরের গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি দিতে পারো। আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতেও পারিনি। তো দেখো আমি জিরে গুঁড়োটা দিয়েই কিন্তু তরকারিটাকে এখন নামিয়ে নেব। তো হয়ে গেল না, খুব সিম্পলভাবে একটা সিম্পল রেসিপি লাউ দিয়ে। লাউ কিন্তু সবভাবেই খাওয়া যায়, আর লাউ লাউ খেলে কিন্তু শরীরের পক্ষে অনেকটা ভালো। তো চলো রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবারও তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, নিজের কাছের মানুষদের নিয়ে অনেক সুখে থাকো। বাই বাই।